পুরুষোত্তম জয়গুরু পরম প্রেমাশিস ঠাকুর কুলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠখণ্ড গ্রন্থ বিভাগ 26শে অগ্রহণ মঙ্গলবার 1352 ইংরেজি 11/12/1945 বিকালে শ্রী ঠাকুর বায়ের নিচে মাঠের ভিতর এসে বসেছেন। জ্যেষ্ঠদা ভট্টাচার্য, সুবোধদা সেন, পঞ্চাননদা সরকার, দুর্ঝটিদা নিয়োগী, রবীন্দ্রা বন্দ্যোপাধ্যায়, ব্রজেন্দা চট্টোপাধ্যায়, কিশোরীদা চৌধুরী প্রভৃতি কাছে আছেন। কিশোরীদার শরীরটা দুর্বল, তাই শ্রী ঠাকুর ভাবিত আছেন। বলছেন, রোজ মধুপক, দধি, মধু, ঘৃত, জল ও শ্বেতচন্দন, জল কম, মধু একটু বেশি, বা পঞ্চমৃত, দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি প্রতিটি 1 চামচ করে খেলে হয়। আর থিসিন ও ক্যালসিয়াম ইঞ্জেকশন নিয়ে দেখলে হয়। পেরির সঙ্গে আলাপ করবেন। কৃষ্ণদার সঙ্গে কথা প্রসঙ্গে বললেন, আমি যখন যে কথা বলি সেটা যদি তখনই আপনার করে নেন, তবে বুঝতে হবে আপনার সারেন্ডার, আত্মসমর্পণ ঠিক হয়েছে। আপনার করে নিলে তা করবার আটঘাট ফন্দি ফিকির মাথায় আসতে দেরি হবে না। সেই মতো করতে শুরু করলে দেখবেন কঠিন কিছু না। সারেন্ডার, আত্মসমর্পণ হলে যা বলি তা তো করবেনই, আবার না বললেও বুঝে বুঝে করার প্রবৃত্তি হবে। না বলতে কাজ বুঝিয়া করিবে, সেই সে সেবক। সারেন্ডার, আত্মসমর্পণ বলতে অনেকে বোঝে আমি কিছু না, দয়াল তুমিই সব, আমার কোনো শক্তি নেই, করার সাধ্যও কিছু নেই, এমন তোর ভাব। ওটা সারেন্ডার, আত্মসমর্পণ নয়। ওটা হলো hypocrisy of surrender that hauls down with drag to Saturn. আত্মসমর্পণের ভণ্ডামি, যা বিধ্বস্তির দিকে নিক্ষেপ করে। কাউকে ভালোবাসলে স্বভাবতই তো তার জন্য করার বুদ্ধি হয়। গুরুকে ভালোবাসলে কি ওই টেন্ডেন্সি, প্রবণতা উবে যাবে? শ্রেয়ের জন্য করার টেন্ডেন্সি, প্রবণতা যার প্রমিনেন্ট প্রধান, সেই কাম দাগিছে। একটু সময় চুপচাপ কাটলো। তারপর কৃষ্ণদা জিজ্ঞাসা করলেন, অর্জুন শ্রীকৃষ্ণকে জ্ঞাতিবধ সম্পর্কে অনেকে প্রশ্ন করেছিলেন, তার উত্তরে শ্রীকৃষ্ণ ওভাবে দিলেন কেন? শ্রীকৃষ্ণের কথা শুনে মনে হয় স্বজন ও গুরুজনের প্রতি অর্জুনের যে প্রীতি ও শ্রদ্ধা, সেটা যেন একটা দুর্বলতা। সত্যি কি তাই? মানুষের এই সব সেন্টিমেন্ট ভাবানুকম্পিত যদি না থাকে, তাহলে সে বড় কাজ করবে কী করে? শ্রী ঠাকুর, আত্মীয় স্বজন ও গুরুজন অতি প্রিয় ও শ্রদ্ধেয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গুরু বা ইষ্টের তুলনায় কেউ কিছু নয়। বিশেষত তারা যদি ওই গুরু বা ইষ্টের শত্রু হয়ে দাঁড়ায়, সেখানে মমতার দ্বারা ক্যারিট চালিত হওয়া মানে গুরু ভক্তিকে শিথিল করা। প্রাথমিক জিনিস হলো বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা ও বাড়া। এটা থেকে আইডিয়ালে ইষ্টে প্রয়োজন হলে তার জন্য বাপ, মা, ভাই, বন্ধু সবাইকে স্যাক্রিফাইস, ত্যাগ করা যায়। যাকে অবলম্বন করে মানুষ জীবন বৃদ্ধির পথে চলে, তিনি মূল ও মুখ্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিলেন যে ডেভিল, শয়তান যদি রাজত্ব করে, তবে অর্জুনের ঈপ্সিত ধর্ম, জাতি, কুল, মান কিছুই রক্ষা পাবে না। তাই ডেভিল, শয়তানকে ডিমোলাইজ, ধ্বংস করা লোকমঙ্গলের জন্যই অপরিহার্য। এর মধ্যে দেশ হিংসা বাড়ায় নেই, বরং অবসম্ভাবী যুদ্ধকে এড়িয়ে চলার বুদ্ধির পিছনে আছে দুর্বলতা। কেষ্টদা, যুদ্ধ না করলে তো অত লোক ক্ষয় হতো না। শ্রী ঠাকুর, সব লোকই ক্ষয় হয়ে যেত, যে কটা ছিল তাও থাকতো না। কেষ্ট ঠাকুর একটা বুদ্ধি ছিল, সমাজ যে সৎ ও শিষ্টদের প্রভাব বাড়ানো, যাতে সবার উপকার হয়। যেমন শুনি মনে হয় অটোক্রেটিক ফিলথিনেস, স্বৈরাচারী কদার্যতা ছিল দুঃশাসনের বৈশিষ্ট্য। কুরুক্ষেত্রে যুদ্ধের পর ফিলদি অটোক্রেসি, কদার্য স্বৈরাচার আর ছিল না। কৃষ্ণ ঠাকুর তো কতভাবে চেষ্টা করেছিলেন যাতে যুদ্ধ না করে চলে, কিন্তু তা তিনি
পারলেন কই? বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয় গুরু।